আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে গতকালের যে পরিপূর্ণ আপডেটটা সেটা দিতে পারি নাই। আজকে গতকাল এবং আজকে সর্বশেষ এই যে পাসপোর্টগুলা কালেকশন করতে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এরা ভিসা পাইতেছে এবং প্রচুর পাসপোর্ট গেছে। যারা সাবমিট করার জন্য তারা কত সালের ছিল, কত তারিখের ছিল, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে ক্লিয়ার করা হবে। আজকের ভিডিওটা যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। পরবর্তীতে দেখা গেছে আপনারা যখন জমা করবেন পাসপোর্টের এসএমএস টা আসতেছে, এত পরিমাণ এসএমএস আসছে, এখন কিন্তু ওই যে স্কিপ করা ভিডিও দেখার ওই আগের সময় কিন্তু আর নাই, যে ভালো লাগতেছে না ভিডিও স্কিপ করে দিলাম, যা হওয়ার হবে। এখন কিন্তু আপনিও থাকতে পারেন এই ভিসাগুলোর প্রতি বা এই পাসপোর্টগুলোর প্রতি, যেগুলা রিসেন্ট খুব দ্রুত এসএমএস গুলো আসতে পারে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আকারে আপডেটটা কিন্তু আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা কোন দিক দিয়ে শুরু করব সেটা আমরা কিন্তু মানে খুশিতেই কিন্তু হারাই ফেলছি, দিক বেদিক হারাই ফেলতেছি, জানি না। একটু এইদিকে একটু খেয়াল করেন, এই যে এই ভিসাটা, এই ভাইটা কিন্তু ভিসা পাইছিল গতকাল। গতকাল কিন্তু ভিসাটা পাইছিল। যার জমা দেওয়া ছিল, এর জমা দেওয়া ছিল ঢাকা ভিএফএসে, সে কিন্তু গতকাল কালেকশনটা করে ভিসাটা পাইছে। তো এই ভাইটার জমার ডেটটা ছিল, এই ভাইটা কালেকশন করছে, এই ভাইটার জমা দেওয়া ছিল 2023 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে। 2023 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে এই ভাইটা জমা দেওয়া ছিল, আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসাটা পাইছে। শুধু এই না, আরো অনেক সংখ্যক পাসপোর্ট যেগুলা আজকে কালেকশন করতেছে, ওইটা কিন্তু গতকাল ছিল। এবং আজকে যে পাসপোর্ট গুলা, এইটা আবার এই পাশে এই যে এইটা, এই পাসপোর্ট গুলা আজকে কালেকশন করতেছে মোটামুটি আকারে ভালো পরিমাণে। তারা কিন্তু সারা পাইতেছে এবং ভিসাও পাইতেছে। এছাড়াও এই যে এই পাসপোর্ট গুলা, এরাও কিন্তু আজকে কালেকশন করতেছে, এরাও কিন্তু ভিসা পাইছে, আজকে কালেকশনটা হয়েছে, এর জমা দেওয়া ছিল। আচ্ছা, আমরা একদম শুরু থেকে আপডেটটা দেই। গতকালের যে আপডেটটা সেটা আমরা একটু প্রথমে দিতেছি। গতকাল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে টোটালের সর্বশেষ কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 300 প্লাস। শুধুমাত্র কালেকশনই 300 প্লাস, এর ভিতরে ঢাকায় ছিল 150 প্লাস, 150 প্লাস কালেকশনের সংখ্যা দেখা গেছে। স্পন্সর ভিসা গতকাল পাইছিল টোটালে 24টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 15টা, ফ্যামিলি ভিসা পাইছিল 36টা, টুরিস্ট ভিসা পাইছিল 21টা, স্টুডেন্ট ভিসা পাইছিল 13টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 50টা। এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা ভিএফএস এর একটা পরিস্থিতি। এছাড়া কিন্তু কোনো প্রকার আপডেট ছিল না। এই গতকালের কিন্তু ভালো পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছিল, মোটামুটি আকারে ওয়ার্ক এবং স্পন্সর মিলে 40 প্লাস গতকাল কিন্তু ভিসাটা পাইছিল। আজকে দেখেন, ঢাকা ভিএফএস এর কথাই বলি, এই যে পাসপোর্ট গুলা কালেকশন হইতেছে, আমি একটু তারিখ সহ আপনাদেরকে আজকের যে আপডেটটা সেটা একটু দেওয়ার চেষ্টা করি। যে পাসপোর্টটা কালেকশন হয়েছে দেখেন 2023 সালের ডিসেম্বর মাসের 19 তারিখে জমা দেওয়া ছিল। 2024 সালের ডিসেম্বরের 8 তারিখে পাসপোর্ট রিটার্ন পাইছিল, সে ভাইটা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল। 2025 সালের 23 তারিখে 6 মাস মানে জুলাই মাসের 6 তারিখে পাসপোর্ট সাবমিট করছে, আজকে কালেকশন কইরা আলহামদুলিল্লাহ কিন্তু সে ভিসাটা পাইছে। তো মোটামুটি আকারে বলতে গেলে এই শুধু এই পাসপোর্টটাই না, আরো পাসপোর্ট আছে, আমি আপনাদেরকে এক এক করে সব আপডেট গুলো দিতেছি। আরো একটা পাসপোর্ট একটু খেয়াল করবেন, সেটা জমা দেওয়া ছিল 27শে মার্চের কাগজ 2023 সালের, যখন 27শে মার্চে অ্যাপ্লাইটা করা হয়েছিল। যাদের নুল্লাস্তা উঠছিল 2-2.5 মাস পরে যে নুল্লাস্তা উঠছিল, ওইগুলা কিন্তু জমা হয়েছিল 2023 সালে। ভ্যানিস শহরের থেকে এই পাসপোর্টটা কালেকশন হয়েছে, চট্টগ্রামে জমা দেওয়া ছিল আগস্টের 22 তারিখে। 2023 সালের আগস্টের 22 তারিখে জমা ছিল। রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল 2024 সালের 24শে নভেম্বর। সাবমিটের এসএমএস আসছিল জুলাই মাসের 2025, এই জুলাই মাস যেটা চলতেছে, জুলাই মাসের 16 তারিখ 2025 সাল কালেকশনের মেসেজ আসছিল 21 তারিখ। আজকে সে কালেকশন করে মোটামুটি আকারে সে বিষয়টা পাইছে। শুধু এটাই না, আরো অসংখ্য সংখ্যক পাসপোর্ট আছে যেগুলো কিন্তু আজকে কালেকশন করতেছে এবং ভিসা পাইতেছে। আরো একটা পাসপোর্ট দেখেন, সিলেট ভিএফএস জমা দেওয়া ছিল, নুলাস্তা ছিল কিন্তু 2023 সালের নুলাস্তা। 2023 সালের নুলাস্তা 27শে মার্চের জমা দেওয়া ছিল সিলেটে, সে আজকে কালেকশন করে ভিসা পাইছে। মোটামুটি আকারে 2023 সালের আগস্টে জমা ছিল রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে, আজকে অনেকেই কিন্তু পাসপোর্ট গুলা
বা কালেকশন করতেছে এবং সাবমিটও কিন্তু অনেকেই করতেছে। আরো একটা পাসপোর্ট আছে দেখেন 2023 সালে জমা, রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল 2024 সালের 12 মাস মানে ডিসেম্বর মাসের 5 তারিখ, পাসপোর্ট সাবমিট করছে 2025 সালের এই যে এই 26 তারিখে পাসপোর্ট সাবমিট, এবং আজকে 28 তারিখ আজকে পাসপোর্টটা কালেকশন করে সে বিষয়টা পাইছে। তো আজকে শুধু এটাই না, আরো পাসপোর্ট আছে, এগুলা বলতে গেলে দেখা গেছে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যায় আর আপনারা অনেকেই বড় ভিডিও দেখেন না। এছাড়াও আজকের যে পাসপোর্ট গুলো আরো কয়েকটা পাসপোর্ট আছে। আচ্ছা, আরো একটু ছোট্ট করে আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, অনেকের পাসপোর্ট কিন্তু যেগুলো আসছে সেগুলা কিন্তু 22 অক্টোবরের পরের গুলা। ওকে, 22 অক্টোবর 2024 সালের 22 অক্টোবর যেগুলো ছিল অক্টোবরের পরেগুলো, এবং 2023 এবং 24 সালেও কিন্তু আরো রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এগুলো সাবমিট করছে। তবে এগুলা ছিল কিন্তু যেই শহরের পাসপোর্ট গুলা বেশি পরিমাণে দিতেছে, মানে সাবমিটের SMS গুলা দিতেছে শহর ভিত্তিক, এক কথায় শহর ভিত্তিক এই পাসপোর্টের সাবমিট গুলা দিতেছে। এখন নেপোলি সিটির অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই নেপোলি সিটির কি দিতেছে না, নেপোলি সিটির দিতেছে। আজকে অনেক পাসপোর্ট দেখলাম নেপোলি সিটির কিন্তু সাবমিট করার জন্য আসছিল। ওকে, নেপোলি সিটির পাসপোর্ট আজকে কয়েকটা পাসপোর্ট দেখলাম সাবমিট করার জন্য আসছিল। আরো একটা ভাই আজকে সকালবেলায় আমাকে SMS করছে, SMS করে বলতেছে যে ভাই এই অবস্থা। বললাম কি হয়েছে ভাই? সে আমাকে আবার বললো যে ভাই আজকে চিটাগাং থেকে আমার মামা ভিসা কালেকশন করছে, গত সপ্তাহে আন্দোলনের কারণে বুধবার বন্ধ ছিল তাই যায়নি, আবার বৃহস্পতিবার চিটাগাং যে ফেরত আসতে হয়েছে, হঠাৎ বিএফএস বন্ধ ঘোষণা করছে। সে কয়েকদিন আগে যাওয়ার কথা ছিল, এই যে আন্দোলন, তারপরে এই যে 2 দিন কিন্তু পরপর বুধ এবং বৃহস্পতিবার বন্ধ ছিল, এবং রবিবারেও যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারে নাই বৃষ্টির কারণে হয়তো বা অন্যান্য সমস্যার কারণে। আজকে কালেকশন করছে সোমবার, আজকে কালেকশন করে ভিসা পাইছে। তো এই ভাইটার জন্য দোয়া রইলো, যারা কালেকশন করতেছে মোটামুটি আকারে সবাই কিন্তু ভিসার মুখ কিন্তু এই পর্যায়ে এসে এতদিন পরে কিন্তু দেখতেছে, এবং আজকে যারা সাবমিট করতেছে এরা হয়তোবা 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন এর ভিতরেই তারা ভিসাটা স্টাম্পিং পাওয়া যাবে তাদের পাসপোর্টে। চিন্তা করার কোনোই কারণ নেই, যাদের স্ক্যান কপি আছে এগুলো খুব দ্রুত SMS গুলো আসবে। ওকে, খুব দ্রুত। আমি যে ভিডিওর শুরুতে বললাম যে ভিডিওটা স্কিপ করেন না, হয়তোবা অনেকেই স্কিপ করছেন এবং অনেকেই যারা দেখতেছেন তারা হয়তোবা এতটুকু বুঝছেন যে যাদের যত সালে জমা দেওয়া এই কাজগুলা কিন্তু খুব দ্রুত ক্লিয়ার কিন্তু টুকটাক করে কিন্তু ক্লিয়ার করতেছে, এবং যারা এখনো পর্যন্ত SMS পান নাই, রিটার্ন পাসপোর্ট পান নাই, তারা খুব দ্রুত এটার সমাধান পেয়ে যাবেন। অনেকেই আছে ভাই প্রশ্ন করে যে ভাই রিটার্ন পাসপোর্ট তো এখনো পর্যন্ত পাইলাম না, 2023 সালে জমা দেওয়া। রিটার্ন পাসপোর্ট যারা পান নাই তাদেরকে একটা সাজেশন থাকবে, যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে VFS গ্লোবালে যাবেন, খুব দ্রুত VFS গ্লোবালে যায়া রিটার্ন পাসপোর্ট পান নাই কেন অবশ্যই সেটা নিয়ে একটা আপিল করে আসবেন, VFS গ্লোবালে আপিল করবেন, এবং তাদের ওইখানে যারা কর্মচারী থাকে কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলবেন যে ভাই এই অবস্থা, এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট পাইলাম না। অনেকে আছে রিটার্ন পাসপোর্ট জমা করে ভিসা পায়াও ইটালিতেও চলে গেছে, এখন কি করা যায়? তো তারা একটা সমাধান দিবে, আশা করি তাদের থেকে সমাধানটা পাওয়া যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ছোটখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। সামনে গিয়ে একজন লোক লাগা রাখেন, আউটলুক যুক্তি দিবেন না, যা হইব হইব।